হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের সাথে আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। ইলিশ মাছের পেটে দেখেছো ডিম আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমার সবথেকে ফেভারিট মাছ, তোমাদের কেমন লাগে ইলিশ মাছ খেতে সবাই জানাবে। আজকে বেগুন দিয়ে রান্না করবো, তাই একটু বড় বড় পিস করে বেগুনটাকে কেটে রেখেছি। কিছুটা পরিমাণ পেঁয়াজ কেটেছি, আর দুটো টমেটো, আর কিছু কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারো, আমি স্কিপ করে দিয়েছিলাম পরে, যেহেতু আমি একটু শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, তাহলে স্বাদ হবে আর কালারটাও ভালো আসবে। চলো, ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, এবার কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম, আর ইলিশ মাছে একটু হলুদ আর একটু লঙ্কা দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এবার তেলটা ভালো করে গরম করার পরে আমি তেলের মধ্যে ইলিশ মাছটাকে ভালো করে কড়াভাবে ভেজে নেব। চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো প্রায় ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি ভাজা হওয়ার পরে। তো আমি ইলিশের মাথা দুটো দেখেছি, ওটাকে আমি তুলে রেখেছি। ওটা আর একটা রেসিপি বানাবো তোমাদের সাথে, ওটাও পরের ভিডিওতে শেয়ার করব। চলো, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করবো। ফ্রাই করে যত সময় ভালো করে ভাজা না হবে তত সময় পর্যন্ত ভাজতেই থাকবো, গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। তারপরে কেটে রাখা টমেটোটা ওর মধ্যে দিয়ে দুটোকে একসাথে ভাজবো। আর এক সাইডে আমি গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দেওয়ার পরে বেগুনটাকে ভাজার জন্য রেডি করে নিচ্ছি। বেগুনটাকে খুব বেশি ভাজবো না, যেহেতু বেগুনটা বেশি ভাজলে পরে একটু গলে যায় তাড়াতাড়ি বেগুনটা, তোমরা তো সবাই জানোই। তাই আমি একটু বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি, যাতে বেগুনটা খুব তাড়াতাড়ি গলে না যায়। হালকা আমিভাবে বেগুনটাকে আমি ভেজে নেবো সামান্য একটু নুন হলুদ দিয়ে। আর একদিকে দেখো আমি একদিকে আমি কড়াইয়ের মধ্যে এই যে পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেছে, তো টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশি কাঁচা লঙ্কা ইউজ করবো না, যেহেতু আমি একটু শুকনো লঙ্কা বেটে দেবো। তুই কেমন ঝাল খাও সেভাবে লঙ্কাটা ইউজ করবে। আর কিছুটা পরিমাণ আমি নুন আর একটু হলুদ দিয়ে নেবো। ভালো করে কষতে থাকবো। আর এই দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো এই ভাজা মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে ভালো করে বেগুনটা সদ্য কিছুক্ষণের জন্য আমি কষাবো। আর আমি শিলে বাটা মশলা ভালোবাসি, তাই দেখো 3টে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে সেই শুকনো লঙ্কাটা বেগুনের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো বেশ কিছুক্ষণের জন্য। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে আসলো, তখন আমি ইলিশ মাছগুলো এক একটা করে দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করবো না, নাড়াচাড়া করলে হয়তো আমার ইলিশ মাছগুলোও ভেঙে যেতে পারে, বেগুনও বেশ তাড়াতাড়ি গলে যেতে পারে। তাই গ্যাসটার আঁচটা জোরে করে দিয়ে মাছগুলোকে একটা খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে দিচ্ছি, যাতে একটু ঝোল মশলাগুলো ঢোকে, দিয়ে ভালো করে মাখানো করে নেবো। চলো, আমার এই দেখো বেগুন ইলিশ রেডি, তেল ঝাল বেগুন। তো আমার ভিডিওটি কেমন লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে। ভালো লাগলে রেসিপিটি বানিয়ে অবশ্যই তোমরা খাবে, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই শেয়ার করবে।